শীত মৌসুমে মানিকগঞ্জ শহর এবং আশপাশের এলাকায় খেজুরের গুড়ের ব্যাপক চাহিদা দেখা যায়, কিন্তু বাজারে দেখা গেছে খেজুরের গুড়ের নামে অনেক ব্যবসায়ী ভেজাল এবং রাসায়নিক মিশিয়ে কৃত্রিম গুড় বিক্রি করছেন। দামও প্রকৃত খেজুরের রসের তুলনায় কম। স্থানীয়রা এই বিক্রির বিরুদ্ধে সতর্কতা এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ মোবারক হোসেনের প্রতিবেদনে। শীত মৌসুমে মানিকগঞ্জ শহর ও আশপাশের এলাকায় খেজুরের রস ও রস দিয়ে তৈরি গুড়ের চাহিদা বৃদ্ধি পায়। শীতের পিঠাপুলি তৈরি এবং আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার রেওয়াজও এ সময় বাড়ে। তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে শহরের বিভিন্ন এলাকায় খেজুরের গুড়ের নামে সন্দেহজনক এবং ক্ষতিকর গুড় বিক্রি করা হচ্ছে। বাজারে প্রতি কেজি গুড় 140 থেকে 150 টাকায় বিক্রি হলেও 1 কেজি খেজুরের রস থেকে খাঁটি গুড় তৈরি করা সম্ভব নয়, কারণ এর বাজার মূল্য প্রায় 200 টাকা। স্থানীয়দের অভিযোগ, অনেক ব্যবসায়ী ও ভেজাল রাসায়নিক মিশিয়ে কৃত্রিম গুড় তৈরি করছেন, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, পৌর কাঁচা মার্কেটের সামনে, ফলপট্টি এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে খোলা আকাশের নিচে এসব দোকান বসানো হচ্ছে। সচেতন মহলের মতে বিষয়টি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা দাবি করেছেন, এসব ভেজাল প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই গুড়গুলো আনতেছি রাজশাহী থেকে 130 টাকা কেজি বিক্রি করতেছি। এই গুড়গুলো একটু ভালো করলে মানে একটু চিনি কম দিন লাগবো, কাস্টমারও খাইবো, কাস্টমারও খাইতেছে মোটামুটি একটু ভালো খাইতেছে। তো এই গুড়গুলো, এগুলো কি খেজুরের রসের গুড় নাকি চিনির গুড়? না, এগুলি খেজুরের রসের গুড়, চিনি একটু আছে রসের, মানে এগুলো ভেজাল মুক্ত নয়, ভেজাল আলা গুড়। এগুলি একটু চিনি আছে, আর কোনো জিনিস নাই। তাহলে 1 কেজি রসের দাম যেখানে 200 টাকা, সেখানে 130 টাকা, মানে 1 কেজি রসে কি 1 কেজি গুড় হয়? ওই যে চিনি দেয় যে একটু, এই জন্য আপনারা জানেন চিনি দেয়? হ্যাঁ, আমরা জানি চিনি দেয়। তো জানা সত্ত্বেও পাবলিকের মাঝে এইসব গুড় বিক্রি করতেছেন, কারণ কি? মানুষ কয়জনে খাইবো ভালো গুড়? 1 কেজি গুড় যে 4-5 টাকা, মানুষ ওই একটু 130 টাকা হইলে মানুষ 20 টাকা বেশি খায়, আমরাও খাই। গুড়ের পাটালি গুড় কিনতেছে, কত করে দাম চাচ্ছে কেজি? 550 টাকা করে দাম চাচ্ছে। তো এই গুড়গুলো কি ভালো খেয়েছেন কখনো? গুড় আসলেও আমরা তো এখানে বিভিন্ন কোয়ালিটির গুড় এরা বলতেছে, দেখাচ্ছে আর কি, দামও ভিন্ন ভিন্ন, 200 থেকে শুরু করে দেখা গেছে 500 12 বেশিও আছে। বাট আসলে গুড়ে কি ইউজ করছে, হাই ডোজ কী পরিমাণ ইউজ করছে, আমরা তো বানানোর ক্ষেত্রে এগুলো দেখি নাই। আসলে আমরাও নিতেছি, হয়তো জানা সত্ত্বেও নিতেছি এরকমই বিষয়টা, কারণ এটা 100% কোয়ালিটি সম্পূর্ণ কিনা এটা আমরা কিন্তু 100% জানি না। হয়তো তারপরেও দেখা গেছে নিচ্ছি খাচ্ছি এরকম আর কি। আসলে ওই যে 130 টাকা পার কেজি যে গুড়টা বিক্রি করছেন, ওটা কি আসলে রসের গুড় না চিনির গুড়? ওটা সেটাই তো সন্দেহ, এটা তো কিভাবে সম্ভব, যেখানে 1 কেজি রসের দাম 80 থেকে 100 টাকা কেজি, ওইখানে এই 1 কেজি গুড় বানাইতে মিনিমাম কয়েক কেজি রস লাগে। তো ওইখানে এরা 130 টাকা কেজি গুড় যেটা বিক্রি করে, এটা আদৌ রস বলতে ওখানে আছে কিনা সেটাই সন্দেহ। আসলে আমরা তো সচক্ষে দেখতেছি না। যে কাস্টমার নেয় হেও কা এর মধ্যে চিনি আসছে, মানে রস দিয়ে নয়, এগুলো কি গুড় দিয়ে চিনি দিয়ে বানানো? রস আছে হালকা, রসের গ্রান আছে, এর মধ্যে চিনি আছে, চিনি দিয়ে হালকা রস দিয়ে মানে। এখন আপনারা জানা সত্ত্বেও কিভাবে এই গুড়গুলো বিক্রি করতেছেন বাজারে? এখন আমাকে মার্কেটে লোকজন চাইতেছে যে আমাকে এগুলো লাগবে, হাজারে নাম্বার এগুলো ভাপা পিঠা খাইতে, যারা বিক্রি করে ভাপা পিঠে, তারাও কয় এই গুড় আমার দরকার, এই জন্য আমরা বিক্রি আইনা বিক্রি করি। ভাই আমরা গুড় রাষ্ট্রীয় আসতেছে, মুকামতে আসতেছে, বিক্রি করতেছি, এখানে গুড়ে কি দেন না দেয়, যে জায়গায় তৈরি হয় সেই বলতে পারবো। আমরা বাজারে পাই তাই বেশি না, আসলে 1 কেজি রসের দাম যেখানে 200 টাকা, হ্যাঁ, সেখানে 1 কেজি গুড় কিভাবে বিক্রি হয় 150 টাকা 60 টাকা? সেটা হয় না, এখানে আমাদের সামনে পাইতেছে, আমরা বিক্রি করতেছি। এখানে আমরা অরিজিনাল রসের গুড় বিক্রি করবো না, 1 কেজি রসের গুড় বিক্রি করবো 1000 টাকা 1200 টাকা, এর নিচে তো বিক্রি করা যায় না। এখন আপনি ভাইয়া, আপনি তো দোকানদার একজন, তাই না, সচেতন নাগরিক, আপনার কি দায়িত্বে পড়ে না একটা ভালো জিনিস বাজারে বিক্রি করার জন্য? অবশ্যই। তাহলে এগুলো কিভাবে বিক্রি করছেন আপনারা? এখানে আমাদের এখানে কাস্টমারে ও এত দাম খাইতে চায় না, এখানে সামনে আমাদের আসতেছে, আমরা পাইতেছি না, বিক্রি করতেছি। এখানে এক কেজি গুড় আমাদের কাছে 800 টাকা আছে, 600 টাকা আছে, বা আমরা এত দামের গুড় খাইতে পারবো, এগুলো হিসাব। এখানে বাজারে এটা আসতেছে, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ওই দামে বেশি বিক্রি করতে হবে, যেটা বেশি দামে আছে এটা একটা জিনিস। আমাদের দাবি হলো কি, তারা প্রশাসন বন্ধ করে দেখবো, এর থেকে
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।